বাবা প্রান্তিক কৃষক, সংসারে অভাব নিত্যসঙ্গী। উচ্চ মাধ্যমিকে পারডুবি হাই স্কুল থেকে কলা বিভাগে 477 নম্বর পেয়ে তাক লাগিয়েছে ঝরু মণ্ডল। স্বপ্ন ভূগোল নিয়ে উচ্চশিক্ষার, দরিদ্রকে জয় করেই অসম্ভব মনের জোর ও ইচ্ছাশক্তিতে ভর করেই উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল। শহরের নামী বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের পেছনে ফেলে তার সাফল্য যেন ফের প্রমাণিত হল। প্রচেষ্টা ও ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বাধা জয় করে লক্ষ্যে পৌঁছানো যায়। ঝরুর বাবা মাথাভাঙ্গা 2 ব্লকের মানসাই নদী সংলগ্ন পশ্চিম পারডুবি গ্রামের প্রান্তিক কৃষক, মা গৃহবধূ। অভাবের সংসারে বড় ছেলে অভি উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা ছেড়ে অসুস্থ বাবার সঙ্গে কৃষিকাজে হাত লাগিয়েছে। পাটকাঠির বেড়া দেওয়া ভাঙা টিনের ঘরে পড়াশোনা করেই উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে সে। অভাবের কারণে প্রয়োজন অনুযায়ী গৃহশিক্ষকও রাখতে পারেনি। দুজন গৃহশিক্ষক সহ স্কুলের শিক্ষকরা ঝরুকে সহযোগিতা করতেন। ছেলের সাফল্যে উচ্ছ্বাসিত বাবা মেঘনাদ মণ্ডল বলেন, আর্থিক অসঙ্গতির কারণে বড় ছেলেকে কলেজ পড়াতে পারিনি, চাই ছোট ছেলে ঝরু লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াক। উচ্চশিক্ষার খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব, সরকার বা কোনো সহৃদয় ব্যক্তি সহায়তা করলে ওর স্বপ্ন পূরণ হতে পারে। মা পঞ্চমী মণ্ডল বলেন, ওর স্বপ্ন কিভাবে পূরণ করব বুঝে উঠতে পারছি না। ফল প্রকাশের পর থেকে তা নিয়ে দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না। ঝরু উচ্চ মাধ্যমিকে বাংলায় 96, ইংরেজিতে 71, ভূগোলে 99, দর্শনে 97 ও ইতিহাসে 98, রাষ্ট্রবিজ্ঞানে 87 নম্বর পেয়েছে। ঝরু জানায় তার আগামীর লক্ষ্য গ্রাম থেকে বেরিয়ে গোটা বিশ্বকে চেনার, জানার। তাই ভূগোল নিয়ে উচ্চশিক্ষার ইচ্ছে। ভবিষ্যতে ভূগোলের শিক্ষক হয়ে কোনো প্রত্যন্ত গ্রামের স্কুলের ছাত্রছাত্রীদের সারা বিশ্বকে চেনাতে চায় সে। তার সাফল্য কামনায় এখন পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী বলেন, ঝরু ভালো ফল করে স্কুলের নাম উজ্জ্বল করেছে। দরিদ্রের সাথে লড়াই করে সে ভালো ফল করেছে। যতটা সম্ভব সাহায্য করব। কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো? কেমন রেজাল্ট হয়েছে? ভালো, 95.4% মার্ক হয়েছে। আচ্ছা, আশানুরূপ ছিল? মানে যতটা আশা করেছিল পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। কিভাবে পড়াশোনা করতে? পড়াশোনা কোনো সময় ছিল না, যখন সময় পেয়ে তখনই পড়তাম। সাহায্য কে কে করেছে? সবাই সাহায্য করেছে, বাড়ির লোক, স্কুলের মাস্টার, টিউশন মাস্টার, বন্ধু বান্ধব সবাই সাহায্য করেছে। কটা টিউশন পড়তে? 4টা। কোন কোন সাবজেক্ট পড়তে? সব সাবজেক্টই পড়তাম, মানে কোনো টিচার 2টা পড়তো, এইভাবে 4টা। আচ্ছা, কোন সাবজেক্ট সবচেয়ে ভালো লাগতো? জিওগ্রাফি। কত মার্কস পেয়েছো? 99। কি নিয়ে পড়াশোনা করতে চাও? জিওগ্রাফি। এরপর ভবিষ্যৎ পরিকল্পনা? দেখি, টিচার হওয়ার ইচ্ছা আছে। উচ্চশিক্ষার জন্য কোনো বাধার সৃষ্টি হতে পারে তোমার? আর্থিক বাধা তো সৃষ্টি হবে। আমরা তো দেখলাম তুমি জমিতে কাজ করছিলে, তো পড়াশোনার পাশাপাশি বাড়ির কাজেও সাহায্য করো। কিভাবে ম্যানেজ করো এই জমির কাজ করার পরেও পড়াশোনা? জমির কাজ করার পর যখন সময় পাই তখনই পড়ি। কতক্ষণ পড়তে? 6-7 ঘন্টা পড়তাম। প্রশাসনের কাছে কোনো সাহায্য প্রার্থনা করতে চাও? হ্যাঁ, অবশ্যই। আর্থিক সাহায্য করে দিলে ভালো হয়। জরুর মা, ছেলে এরকম একটা পরিবার থেকে এত ভালো রেজাল্ট করলো, কি বলতে চান? সরকার যদি কোনো একটু সাহায্য করতো আর মনের বাসনা পূর্ণ হইতো। মানে ছেলের উচ্চশিক্ষা নিয়ে কোনো চিন্তিত কি আপনারা? চিন্তাই তো, মনে করেন আমাকে এমনিতেই অভাবের সংসার। মানে ও তো পড়াশোনা করতে চায়, আপনারা সর্বতভাবে সাহায্য করবেন তো ওনাকে? ওকে। ক ছেলে মেয়ে আপনার? ও কি ছোট? বড় ছেলে কি করে? বড় ছেলে বাড়িতেই। পড়াশোনা? পড়াশোনা ও উচ্চ মাধ্যমিক দিয়েছে, এখন আর ভর্তি হয়নি। মানে কেন পড়াশোনা করলো না? আর্থিক সংকটের জন্যই কি, না অন্য কোনো কারণ? ওই জন্যই। আচ্ছা, বড় ছেলেকে তো মানে আর্থিক সংকটের জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। ছোট ছেলে তো ভালো রেজাল্ট করেছে, ওকে মানে ওর ইচ্ছা তো যতটুকু পড়া পারে পড়বে। আচ্ছা, ওর বাবা কি কাজ করে? আমরা যখন এলাম দেখলাম ও ভুট্টা খেতে কাজ করতে গেছিল। পড়াশোনার পাশাপাশি কি ও আপনাদের এই কৃষি কাজে সাহায্য করে?